জান্নাতি বলবে জাহান্নামী বন্ধু মনে রাখো আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। জান্নাতি বলবে বন্ধু আমি আর কোনোদিন কাঁদবো না, তুমিও আর কোনোদিন হাসবা না। আমি জান্নাতি, আমার সুখের আর শেষ হবে না। তুমি জাহান্নামী, তোমার দুঃখেরও আর কোনোদিন শেষ হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এমন এমন আগুনে পুরাইবার চাইতে মাওলা আমারে আপনি মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না নাফরমান, জাহান্নামে আর কোনোদিন মৃত্যুর কোনো ফয়সালা নাই। লক্ষ কোটি কোটি বছর আগুনে পুড়লে বান্দা মৃত্যু আর কোনোদিন হবে না। এবার জাহান্নামী বলবে রব্বুল আলামিন তাহলে আপনি আমার শাস্তিটা একটু হালকা করে দেন, আমি একটু বিশ্রাম চাই। 1 মাসে 1 দিন, 24 ঘন্টায় নয়তো 10টা মিনিট আমারে বিরাম দেন। এতটা আগুনে মাওলা আমি আর পারছি না মাওলা, জাহান্নামের এই আগুন আমারে ছাই করে ফেলছে মাওলা। তালফাহু ওয়ুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কারিহুন। আল্লাহ বলেন জাহান্নামের আগুন জাহান্নামীর চেহারাটাকে কালো বিভৎস বানিয়ে ফেলবে একদম। এজন্য জাহান্নামী বলবে আল্লাহ একটু বিরতি দেন, মৃত্যু যেহেতু দিবেন না তো একটু সুযোগ দেন, একটু ছাড় দেন। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না নাফরমান আর কোনোদিন 1 সেকেন্ডের বিরতিও মিলবে না। 17 নম্বর পারা, 17 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে বনি ইসরাইল। এই সূরার প্রথম আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই আয়াতটিকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত বিষয়, যেটা আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মেরাজ, এই বিষয়টাকে সামনে রেখে কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সবাই মনোযোগী হলে ভালো, একদম যথাসম্ভব আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে আপনাদেরও লাভ, আমারও লাভ। বাস্তবতা হলো মানুষের জীবনের পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগে, খুব মনোযোগ দিয়ে দিতে হবে। আল্লাহর কথার প্রতি যে যত বেশি আন্তরিক হয় আল্লাহ তাআলা তত বেশি তার জিন্দেগি বদলায়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে, অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাহলে কি বুঝলেন? এদিকে খেয়াল দেন, আপনারা ওদের এই খটর মটরের দিকে চাইয়ে বুঝতেন এর আরও কিছুক্ষণ ওদের খটর খটর থাকবে। এইটা আপনি চিন্তা করে লাভ, যার জিনিস সেটা হে বুঝ করবো, আমাকে তো টেনশনের দরকার নেই। কথা বুঝছেন না? হ্যাঁ, খালাস। তো বলতেছি আল্লাহ তাআলা বলেন যে নবী, আপনি জান্নাতের সুসংবাদ দেন ওই বান্দাদেরকে যারা মনোযোগ দিয়ে কথা শোনে। ইস্তামিউনা অর্থ হলো মনোযোগ দিয়ে শোনে, ইস্তেমা আরবি শব্দ। অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগে আপনি বিষয়টা বুঝছেন কি, এরপরে আমল করুন। আমি বললাম যে আপনাকে নামাজ এভাবে পড়তে হয়, আপনি কোন না আমি আমার মতো পড়ব, তাহলে তো হইতো না। আমি বললাম যে আপনাকে সূরা কেরাত এভাবে শুদ্ধ করতে হয়, আপনি বলছেন না আমার যেমন আছে এমন, তো এটা তো ঠিক। এই জন্য মনোযোগ দিয়ে আগে শুনতে হয়, বুঝতে হয়, শিখতে হয়, এরপরে অনুসরণ করতে হয়। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহই হেদায়েত দিয়ে দিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই সফল কাম কৃতকার্য কামিয়াব জান্নাতি। এই জন্য বাপ আজকের জন্য বললাম না, সব সময়ের জন্য মসজিদে জুমার যিনি বয়ান করে ওনার বয়ান আপনার মসজিদের ইমাম, তো মনোযোগ দিয়ে শুনুন। কোনো বক্তা পরিচিত না অপরিচিত, ওনারে অনেক মানুষ চিনে না না চিনে, এটা আপনার দেখার দরকার। আল্লাহর কথা, আল্লাহর কালামের প্রতি আপনার মনোযোগী, এটা হলো জরুরি বিষয়। আমারে মনে করেন অনেক মানুষ চিনে, তো আপনার কি লাভ? চিনা আপনার ফায়দা কি? আবার কেউ না চিনলেই আপনার লাভ কি? তাহলে এখানে তো ব্যক্তির পরিচয় সারা পৃথিবীব্যাপী, এটা মূল বিষয়। আল্লাহর কোরআন, এটা আমার জন্য আমি কি নিলাম। এই জন্য আমি সবসময় বলি, আমাদের এই মাঝ বয়সী অনেক লোক আছেন যারা চাচারা বাবারা, আপনারা মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শোনেন না, অনেকে বসে বসে এরকম জুড়ায়, অথবা অনেকে আছে ইচ্ছা করেই মাথা নিচের দিকে দিয়ে রাখে। না বাবা, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় শুনলে আসর হয় বেশি, প্রভাব পড়ে বেশি, এটা নিয়ম। দিন হোতা হে বুজুর্গোं की नजर से पैदा। আল্লাহওয়ালারা বলে যে মানুষের মধ্যে দিন আসে, দিনের প্রেরণা আসে আল্লাহওয়ালাদের নজরের বরকতে। বুজুর্গों की नजर से पैदा, নজর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরের বরকতে সাহাবায়ে কেরাম এক একজন পৃথিবীর সেরা মানুষ হয়ে গেছে। আল্লামা ইকবাল বলছেন যে জু না থে খুদ রাহ पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যে হে নবী, আপনি আপনার সাহাবীদেরকে এমন বানালেন, এমন বানাইলেন যে এরা ইতিপূর্বে নিজেরাই পথ চিনত না, এরা আল্লাহ চিনত না, আখেরাত চিনত না, নিজের দায়িত্ব কর্তব্য কিছুই চিনত না। তারা সেজদা কি, আল্লাহর গোলামি বন্দেগি কিছুই জানত না। মূর্তির পূজা করত, পাথরের পূজা করত, সূর্যের পূজা করত, সমস্ত অন্যায় অপরাধ যাবতীয় গুনার মধ্যে ডুবা ছিল, লিপ্ত ছিল আইয়ামে জাহিলিয়া। কিন্তু আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার নজরের বরকতে আজকে আপনি এমন এক সাহাবীদের জামাত বানাইলেন যে যারা ছিল পথ হারা, আজ তারাই লক্ষ মানুষের পথ প্রদর্শক। জু না থে খুদ রাহ পর, যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে, পথের উপরে, औरों के हादी बन गए, আজকে তারাই হয়ে গেল অন্যদের পথ প্রদর্শক। হযরত ওমর, ওনার জীবনীতে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আদা জাহানের বাদশাহ ছিলেন 10.5 বছর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলা বকরি চড়াইতেন। মহিলা নির্ধারিত কিছু পারিশ্রমিক দিত, এই বিনিময়ে তিনি বকরি চড়াইতেন, ছাগল আর কি, বকরি। তো উনি বলতেন, হযরত ওমর বলছেন, কয় যে আল্লাহর কসম, ইসলাম পূর্ব যুগে আমি যখন বকরি চড়াইতাম তখন আমি ঠিকমতো আমার মহিলা মনিবের বকরিগুলো গুইন্না রাখতে পারতাম না, বুঝতাম না, আমি এত বোকা ছিলাম, ঠিকমতো বকরিগুলো গুনে বুঝাই দিতে পারতাম না, কোনোদিন হারায় ফেলতাম, এলোমেলো হয়ে যাইত। আমি ছিলাম সেই ওমর। আজ আল্লাহ তাআলা ইসলামের বরকতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সংস্পর্শের বরকতে আজ সেই ওমর আদা জাহানে বাদশাহী করছে। কি ছিল, কি হয়ে গেল, ইসলাম তাকে কোথায় নিয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য তাকে কই পৌঁছায় দিয়েছে। ক্যা নজর থি, এই যে ক্যা নজর থি, কি ছিল আপনার নজর, जिसने मर्दू को मसीहा कर दिया, যেন আপনি এক এক সাহাবীকে ঈসা নবীর মতো বানায় দিয়েছেন। আল্লামা ইকবাল বলছে, অর্থ হইল ঈসা আলাইহিস সালাম যেরকম কাউকে স্পর্শ করলে, ছুঁয়ে দিলে আল্লাহর কুদরতে অন্ধরোগী কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, ঠিক আপনার সাহাবীরা কাউকে ছুঁয়ে দিলে, নজর দিলে, তো সে
অন্ধকার কুফুরির রাস্তা, জাহান্নামের রাস্তা থেকে আলোর রাস্তা, ঈমানের রাস্তা পেয়ে যায়। এই জন্য বাপ সব সময় এটা মনে রাখবেন, ওলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা, মসজিদের ইমাম হোক আপনার বলে আমগো মসজিদের হুজুর, হ্যাঁ না, আপনার মসজিদের হুজুরকে ছোট মনে করবেন না। 5 ওয়াক্ত ফরজ নামাজের যিনি ইমাম, তিনি শ্রেষ্ঠ মানুষ। আমাদের এই ওয়াজ এ তো নফল ইবাদত, আমি এখানে ওয়াজ করা বাধ্যতামূলক না, ফরজ না, তো উনি তো ফরজের ইমাম। 5 ওয়াক্ত নামাজ ফরজ না? কথা বলেন না কেন? তাহলে 5 ওয়াক্ত নামাজের যিনি ইমামতি করে আপনার মহল্লার মসজিদে, উনি ছোটখাটো কিছু? উনি খামখেয়ালি? তাইলে ওনার কথা মনোযোগ দিয়ে শুনবেন, হেদায়েত পেয়ে যাবেন, আল্লাহর পথ পেয়ে যাবেন। আল ইমামু দামিন ওয়াল মুআজ্জিনু মু'তামান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হচ্ছেন পুরা মহল্লাবাসীর জিম্মাদার, তাদের দ্বীন ও ঈমানের জিম্মাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ইমামের জন্য, আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ আপনি ইমামদেরকে সত্য সঠিক পথ দেখান, রুশদ হেদায়েত দান করেন। এই জন্য উলামায়ে কেরামের কথা বেশি থেকে বেশি শুনবেন, বুঝতে চেষ্টা করবেন, নিজের সাথে আবার মুজাকারা করবেন, নিজে অন্যকে বুঝাইয়া বলবেন যে বলো তো চাচা কি বলছে, বা ভাই কি বলছে, কও হুজুরে কি বলছিল। আমাদের খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হজরতকে কেউ দেখছেন আপনারা? হজরতের একটা অভ্যাস হলো, হজরত কখনো বয়ান করে তো কিছুক্ষণ পর পর কয় যে 3-4 জন একত্র হইয়া গোল হইয়া একজন আরেকজনের কম মুজাকারা করে, অর্থাৎ এই এখন যে দূর কইলাম এর দূর একজন আরেকজনের কম যে কি কইছে। তা এইটা একটা আমল, অর্থাৎ এতে করে এই কথা যত রিপিট হয় তত বেশি দিলে জমে। অর্থাৎ কথা, একই কথা যখন কেউ বারবার উচ্চারণ করে তখন তার এই কথা দিলের মধ্যে জমে। ইজা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব। আরবি ভাষার গুরুত্বপূর্ণ এটা একটা মূলনীতি, যে জবানে যখন কোনো কথা বারবার উচ্চারিত হয় তো দিলের মধ্যে তখন সেটা মজবুত হয়ে বসে। এই জন্য হেফজখানার বাচ্চা যারা হাফেজে কোরআন হয়, আল্লাহর কোরআন হিফজ করে, আপনি আপনার ছেলে নাতি, আপনার ভাতিজা ভাগিনা, এমন কাউরে জিজ্ঞাসা করে দেখেন ছেলেটা কত হাজারবার লক্ষবার আল্লাহর কোরআনের এক এক শব্দকে পড়ছে। একবার সবক, একবার 7 সবক, একবার আমুখতা, একবার পিছনের পড়া, একবার বৃহস্পতিবারের সবিনা, কত আঙ্গিকে উস্তাদরা, আপনারা যারা হেফজ পড়েন না বুঝতেনও না এগুলো, যে একটা কোরআনুল কারীমকে মুখস্থ করতে গিয়া একবার শুধু মুখস্থ করছে 1 পৃষ্ঠা শেষ, না না এইটার উপরে আরো কত চাষ যে দিছে, কত হাজার বার তাকে এটা শুনাইতে হয়েছে 3টা বছরে 4টা বছরের ভিতরে, এরপরে সে একজন হাফিজে কোরআন হয়েছে। খামখেয়ালি মনে করে। এই জন্য বাবা আমি অনুরোধ করলাম, আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন, প্রত্যেককে নিজ নিজ মহল্লার ওলামায়ে কেরামের কথাকে কদর করে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক মহল্লার ওলামায়ে কেরাম ওই মহল্লাবাসীর হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, এটা কোরআনের আয়াত। ওয়ালিকুল্লি কওমিন হাদ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্যই আমি পথ প্রদর্শক রাহবার রেখেছি। অতএব আপনার অঞ্চলে আল্লাহ তাআলা আলেমে দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত তৈরি হতে থাকবে। কারো ষড়যন্ত্রে ওলামায়ে কেরাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না। যারা ষড়যন্ত্রকারী তারাই নিশ্চিহ্ন, এটা মনে রাখা চাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহর কথার প্রতি, প্রত্যেক ওলামায়ে কেরামের কথার প্রতি আন্তরিক হব তো ইনশাআল্লাহ। চোখের দিকে তাকায় শুনব, নজর দিয়ে শুনব। এই কদ্দুর জিমানো, কদ্দুর ওয়াজ শুনেন, কদ্দুর বুট খায়, কদ্দুর ওয়াজ শুনে, কদ্দুর গিয়া চা খায়, কদ্দুর আইয়া ওয়াজ হয়। এত সদর বদর করলে হয়, এত মস্কারি করলে ইবাদত আমল হয়। এটা আখিরাতের আমল, কোরআন, এটা বাংলা বই মনে করছেন আপনি, খামখেয়ালি, এটা আখিরাতের আমল। এই জন্য বুট আর ওয়াজ, বাদাম এবং ওয়াজ, চটপটি এবং ওয়াজ,
জুরানি এবং ওয়াজ এই দুইটা মিলাইলে একসাথ করলে তা আরবি ভাষার একটা সুন্দর কথা শোনেন। আরবি ভাষায় একটা মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়, মানে ফলাফল নিকৃষ্ট যেটা সেটার অনুপাতে হয়। আপনারা একেবারে সহজ বাংলা বুঝবেন। আপনারা এই যে মসজিদের মনে করেন পানির ট্যাঙ্কি, 500 লিটারের পানির ট্যাঙ্কি, এই 500 লিটারের পানির ট্যাঙ্কিতে ওই যে গাজি ট্যাঙ্কি যেগুলোতে পানি নেয় আর কি, তো মনে করেন মোটর দিয়া পানি উঠাইছে, 499 লিটার পানি পুরাইছে, পবিত্র পানি, মোটরের পানি, ভালো পানি, ফ্রেশ পানি, আর 1 লিটার শুধু পেশাব দিছে। এই মিল্লা হয়েছে কয় লিটার? 500 লিটার। 499 লিটার হলো পবিত্র পানি, 1 লিটার হলো পেশাব। হ্যাঁ, তো এই হলো 500 লিটার। এখন এই দুইটা মিশাতে এই টাঙ্কির পানির ফলাফল মানে মাসআলা, এই ফতুয়া, এই পানির পাক নাফাকের ক্ষেত্রে ফতুয়া কি বলেন? সবাই বলেন। এটা আপনারা বুঝছেন কিনা বলেন? তাহলে বোঝা গেল ভালো এবং মন্দ দুইটা যখন মিশে তখন ফলাফল আসে কোনটার? নিকৃষ্ট, মন্দটা। এইটারে আরবিতে কয় নতিজা আরজালের। আরজাল মানে নিকৃষ্ট, ফলাফল আসে যেটা নিকৃষ্ট ওইটার আলো। এই জন্য বুট এবং ওয়াজ দুইটা মিলাইলে ফলাফল আসবে শুধু বুট। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। ফলাফল আসবে বাদাম, ফলাফল আসবে চটপটি, ফলাফল আসবে জুরানি। মানে আপনি জুরাইছেনও, ওয়াজও শুনছেন, পরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে কি শুনছেন, বলো ভাই কথা কইছে হুজুরে, ভালো কথাই মনে হয়েছে, কিন্তু আমি একটু জুরানি ছিল বুঝছি না। কিছুই বুঝছেন না, গোড়ার ডিম গোড়ার ঘাস, তাইলে কোনো ফায়দা হলো না। এই জন্য দয়া করে শতভাগ আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া এটা মুমিনের জিম্মাদারি। আল্লাহর কথা, ও আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছে ওই তুর পাহাড়ে যে মূসা, তোমাকে আমার কথা শুনবার জন্য আমি বাছাই করেছি। আনা আখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব আমি যেই ওহী, আমার যেই কথাগুলো আমি এখন বলতেছি তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই যে বাপ আপনারা আসছেন, আল্লাহ বাছাই করে আনছেন। কে বাছাই করছেন? হ্যাঁ, আল্লাহ বাছাই করছেন আল্লাহর কথা শুনবার জন্য। অতএব এখন আমাদের দায়িত্ব আমাদের আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এক মুমিনের জন্য, মুসলমানদের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, মুমিনরা, আমি তোমাদের উপরে সবচেয়ে বড় যেই দয়া করেছি, বিশেষ যেই অনুগ্রহ দয়া করলাম, সেটা হলো আমার রাসূল, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার মাহবুব, আমার দোস্ত, আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্য দান করলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এখান থেকে একটা জরুরি কথা, বাপ এবং কিশোর নওজোয়ান, তোমরাও দোস্ত এটা বোঝা উচিত, এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় তৃপ্তি, সবচেয়ে বড় খুশি, সবচেয়ে বড় আনন্দ যে সে আল্লাহ রাসূলকে পেয়েছে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়েছে। অতএব আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা এটা যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হওয়া। আফসোসের বিষয় হলো আমরা নওজোয়ান হই আর বৃদ্ধ হই, আমাদের সবার কলিজার ভিতরে ঢুকছে আজকে যে দুনিয়া পাওয়া, দুনিয়া অর্জন হওয়া, দুনিয়ার এই ভাত মাছ চাল ডাল, ঘর সংসার, খাট পালং সোফা ফার্নিচার, এই জিনিসগুলো অর্জন করা, এটাই বাপেও মনে করে সফলতা, ফুতেও মনে করে সফলতা। আফসোসের বিষয় আজকে আমরা এখানেই পিছিয়ে গেছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য চিনতে ভুল করছি, আমরা আমাদের মাকসাদ চিনতে আমরা ভুল করছি, বা আমাদের গন্তব্য চিনতে আমরা ভুল করছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বলছে, মোমেন, আরে তোমারে তো আমি দুনিয়ার জন্য বানাই নাই, তোমারে বানাইছি আখিরাতের জন্য।
তোমারে বানাইছি সেজদার জন্য, তোমারে বানাইছি আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলে সমস্ত মুমিন সফল। কেন সফল? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। তাহলে মুমিনের মূল গন্তব্য কোথায়? জান্নাত। আমাদের মূল গন্তব্য জান্নাত, আখিরাত, পরকাল। আল্লাহ আমাদেরকে দুনিয়া ভোগ করার জন্য বানানি নাই। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় মুনাজাত করলে বলে, যায় আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন বকদরে জরুরত, আল্লাহ সামান্য যেটুকু হইলে প্রয়োজন সারে এটুকুই দুনিয়া দেন, আর আখিরাত দেন আপনার শান অনুপাতে। আপনি যত বড় আপনার জান্নাত দিবেন তত বড়, আপনার শান অনুপাতে দিবেন। এজন্য এই কথাটা আজকে ইউরোপিয়ানরা, আমেরিকানরা, ইহুদিরা, খ্রিস্টানরা, ইসলাম বিরোধীরা, আজকের আধুনিকতার এই লেবাসধারীরা, তাদের মূল স্লোগান, তারা আমাদেরকে কলিজার মধ্যে কথা অব্যাহত প্রচারণা করে করে বুঝাইছে যে আপনি এবং আপনার সন্তানের জীবনের মাকসাদ দুনিয়া উপার্জন, দুনিয়া উপার্জন। এই জন্য কোনো বাবা তার ছেলে মেয়েকে নিয়ে সফল তখন মনে করে যখন কামাই রোজগারি করে। কামাই রোজগারি করে না তো সে ব্যর্থ মনে করে, ব্যর্থ মনে করে। তিন ছেলেই টাকা পয়সার ভালো কামাই করে, মাশাআল্লাহ ছেলেগুলো কামে লাগছে, ছেলেগুলো কামে লাগছে। মেয়ে তিনটাই পয়সাওয়ালা জামাই, টাকা পয়সাওয়ালা জামাই, ছেলের কাছে বিয়ে দিতে পারছে, হ্যাঁ মেয়েগুলো কামে লাগছে। তার মানে টাকা, সম্পদ, এটাই মূল মাকসাদ মনে করছে। ইউরোপের স্লোগান এটা, বস্তুবাদের স্লোগান এটা, পুঁজিবাদের স্লোগান এটা, ক্যাপিটালিজমের স্লোগান এটা। আজকের গোটা ইউরোপ এটাই বলতে চায়, বেঈমানরা সব এটাই বলতে চায় যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ একটা অর্থনৈতিক প্রাণী। তাদের বক্তব্য এটা, কাফেরের কথা এটা, যে মানুষ উপার্জন করার মতো উপার্জনকারী একটি প্রাণী। অর্থাৎ মানুষের জীবনের মাকসাদই হলো রোজগার, উপার্জন, উপার্জন। অথচ আল্লাহর কসম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে বানাইছি একমাত্র মাকসাদ আমার গোলামি, আমার ইবাদত, আমার বন্দিগির জন্য। তাহলে এখানে দেখেন দৃষ্টিভঙ্গির তফাৎ, এখানে বিশাল বড় ফারাক, ব্যবধান। যার কারণে আজকে যদি আমরা আমাদের আল্লাহর কথা বুঝতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, সেজদার জন্য, নামাজের জন্য, আল্লাহকে মানার জন্য, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। নাবতালিহি, কোরআনে আল্লাহ বলছে বান্দা আমি সৃষ্টি করেছি কেন? পরীক্ষা করার জন্য। ওয়া নাবলুকুম, পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুয়ান্নাকুম, পরীক্ষা করার জন্য। এই এক কথা আল্লাহ কোরআনে বারবার বলছে, বান্দা পরীক্ষার ঘর, দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার হল, আখিরাত দারুল জাযা, ফলাফলের ঘর। এখানে মেহনত করবা, ওইখানে পুরস্কার নেবা। এখানে গোলামি করবা, ওইখানে প্রতিদান নিবা, ওইখানে প্রতিদান নিবা। এই ছিল কথা, এই ছিল আমাদের মূল হিসাব। এই সমস্ত ওয়াজের খোলাসা প্রিয় বাপ আমার এটাই। আপনাদেরকে এই কথা আমরা বুঝাইতে চাই, ঘুরে ঘুরে ওলামায়ে কেরাম আপনাদেরকে এই কথা বুঝাইতে চায় যে কিশোর জওয়ান তুমিও বুঝো, বয়স্ক বাবা আপনিও বুঝেন, পর্দার আড়ালের মা বোন আপনারাও বুঝেন। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ইমানদার। আমাদের জিন্দেগির মাকসাদ আল্লাহর ইবাদত, আমাদের নজরই থাকবে আখিরাত, আমাদের টার্গেটই থাকবে আখিরাত। বুজুর্গরা বলে দস্ত বয়ার বকার দিল বয়ার। আল্লাহর বান্দার পরিচয় কি? মুমিনের পরিচয় হলো এবং যে তার হাত থাকবে কোনো কাজে, কিন্তু দিল থাকবে মহান আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের সাথে। আমরা এই কথাটা বুঝতেছি না আছি। আমরা চোখের সামনে দেখেন একজন বাবা তার 16 বছরের 18 বছরের ছেলেটা কিভাবে উপার্জন করবে। হেতে কি ব্যবসা করলে ভালো হয়, না কৃষি করলে ভালো হয়, নাকি পড়ালেখা করলে ভালো হয়, পড়ালেখা করলেও আবার কোন লাইনে পড়লে ভালো হয়, কি ডাক্তারি পড়লে ভালো হবে, না ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো হবে,
না আইন পড়ালেখা করলে ভালো হবে, এটা নিয়ে তার পেরেশানির কোনো অন্ত নাই। টাকা রোজগার করতেছে না, পয়সা কামাই করতেছে না, বা কেমনে করলে ভালো পয়সা, ভালো চাকরি, ভালো রোজগার হবে, এই নিয়ে বাবা মা দিনের পর দিন ভাবে, অন্যদেরকে নিয়েও পরামর্শ করে। কিন্তু 16 বছরের ছেলেটা মুসলমান, 14 বছরের ছেলেটা মুসলমান, আরে বাবা মেয়েটা মুসলমান, কিন্তু আপনার মুসলমান ছেলে, বাবা মা মুসলমান হওয়ার পরে বাপ মা জীবিত, আপন ঘরে ঘুমাইয়া 16 বছরের ছেলেটা খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না কোনোদিনও, অথচ তার বাবা জীবিত, মা জীবিত, ছেলেটা মুসলমানের ঘরে ঘুমায়। আরে বাপ, মুসলমানের ঘরে, ইমানদারের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? এটা তো মানুষের বাচ্চা না, বেনামাজি, এটা তো মানুষের বাচ্চা না, এ তো মুসলমানের বাচ্চা না, এ তো মুসলমানের বাচ্চা না, এ তো জানোয়ার, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাআতবাআহু শাইতান ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব। কোরআনের আয়াত, আল্লাহ বলে শয়তান যার পিছে লাগছে আর মনের ইচ্ছা মতো যে চলতেছে, তার উদাহরণ কুত্তার মতো। কোরআনের শব্দ, ফামাথালুহু কামাথালিল কালব। কালব অর্থ কি বলেন না কেন? তো কুত্তার মতো চলে, কুকুরের মতো বেটা, নাফরমান তো কুত্তার মতো, মনের ইচ্ছা মতো চলে, তার ইচ্ছা মতো চুল রাখে, তার ইচ্ছা মতো জামা পরে, তার ইচ্ছা মতো প্যান্ট পরে, তার মন চাইলে দাঁড়ায়া পেশাব করে, মন চাইলে কোনোদিন বসে পেশাব করে, ঢিলা কুলুকের খবর নাই, মেয়েটার পর্দার কোনো খবর নাই। 14 বছর 16 বছরের মেয়েটা টাইট কাপড় পরে, 8-7 কাপড় পরে আপনার মেয়েটা রাস্তায় চলাফেরা করে, প্রতিদিন পড়তে যায়, বাহিরে যায়, আপনি চোখে দেখতেছেন, এটারে কোনো বিষয়ই মনে করে না। টেনশন একটাই, বালা একটা জামাই, মানে বালা মানে পয়সাওয়ালা, পয়সাওয়ালা, এবার খারাইয়া মতো মানে আটটা মতো, এটা দেখার বিষয় না। পয়সা আসেনি ফোলার, এটা হলো দেখার বিষয়। ফোলার বিল্ডিং আছে কিনা, বাড়ির ভিতরে টেলিভিশন কিনা, বাথরুম ভিতরে কিনা, খালাস বাইক বিল্ডিং আছে, ফোলা পয়সাওয়ালা কামে লাগছে। আশ্চর্য বাবা, এভাবে আখেরাত ভুলে গেলেন কেমনে? আখেরাত ভুলে গেলেন, চোখের সামনে সন্তানকে এভাবে জাহান্নামের আগুনে ফেলে দিলেন কেমনে? চোখের সামনে এভাবে মেয়েটাকে জাহান্নামের আগুনে ফেলে দিলেন কিভাবে? বিবিকে জাহান্নামের আগুনে ফেলে দিলেন কিভাবে বাপ? বলেন, যার স্ত্রী বেপর্দা, তো ওই বেপর্দা নারীর শেষ ঠিকানা কোথায়? যার ছেলে বেনামাজি, এই বেনামাজি নাফরমান সন্তানের শেষ ঠিকানা কোথায়? বলেন না কেন? এই সুদখোরের শেষ ঠিকানা কোথায়? হারামখোর, এরই নাম জীবন? খালাস, এতটুকুই জীবন মুসলমান? এক সেট সোফা বানাইলেন, 6টা চেয়ার বানাইলেন, একটা টেবিল বানাইলেন, 2টা খাট বানাইলেন, 2টা আলমারি বানাইলেন, একটা 4 রুমওয়ালা ঘর বানাইলেন, নিচে কদ্দুর টাইলস লাগাইলেন, ভিতরে একটা বাথরুম করলেন, হ্যাঁ, 1 ডজন কাঁচের প্লেট, নুনের বাটি, চায়ের কাপ কিনলেন, আর ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, আর এই দুন্দুল করলা, এগুলা দিয়া দুগা ভাত তরকারি খাইতেছেন। অবসর টাইম বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা। হ্যাঁ খালাস, এরই নাম মুসলমান? এতটুকুর জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন বাবা। তো আখিরাত কার জন্য? জান্নাত কার জন্য? জাহান্নাম থেকে বাঁচবে কে? কবর থেকে বাঁচবে কে? বলে, ফিকির করেন, ইনসাফের সাথে বলেন বাপ। এজন্য প্রিয় বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি আপনাদেরকে পছন্দ করি, মহব্বত করি, আপনারাও আমার করে মহব্বত করেন, কিন্তু মহব্বত তখনই সার্থক হয়, ভালোবাসার নিয়ম হলো আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আপনি যদি কোরআনকে ভালোবাসেন, আপনি যদি ইসলামকে ভালোবাসেন,
খোদার কসম, আল্লাহর কসম, ভালোবাসা অনুসরণকে দাবি করে। ভালোবাসা কাকে দাবি করে বলেন না বাপ? ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এই কথাটা মুখস্থ করে যাইতে পারছে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, এই কথাটা কম। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এবার বুঝছেন কি? আমি তাকে ভালোবাসি, তাকে অনুসরণ করতে হয়। আর অনুসরণ করে যাকে, সে এটাই প্রমাণ করে সে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তো জিন্দেগি তো এমন হওয়ার কথা না বাপ। যারা বিড়ি সিগারেট খান, আপনি কিভাবে প্রমাণ করবেন চাচা আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? বলেন, ইনসাফের সাথে বলেন। এই চাচা, বিবেককে প্রশ্ন করে বলেন, আল্লাহর দোহাই দিয়া বলেন, আপনি কেমনে প্রমাণ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের গন্ধ সইতে পারতেন না। এক বিন্দু ঘামের গন্ধ নবী সহ্য করতে পারতেন না। জুমার নামাজে সাহাবীরা সবাই একসাথে বসতো। ছোট্ট মসজিদে নববী নবীর জামানায় ছিল। সাহাবীদের কারো ঘামের গন্ধে কষ্ট হয়েছে নবীজির একবেলা হয়তো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, গসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। তোমাদের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক, যেন সামান্যতম ঘামের গন্ধে কোনো ইমানদারের কষ্ট না হয়। যে নবী এটা ঘামের গন্ধ পছন্দ করতেন, যিনি হাঁটলে রাস্তা দিয়ে মেশকো আম্বরের ঘ্রাণে ভরে যেত। পরবর্তী ব্যক্তি বুঝতো এখান দিয়েই মুহাম্মদ আরবি গেছেন, ঠিক না? সাহাবীরা অপেক্ষা করতো নবীজির ঘাম মোবারক ঝরিলে আতর হিসাবে ব্যবহার করতে। এত সুগন্ধিময় নবী আমার, তার সামনে এই বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে বাপ কেমনে দাঁড়াইবেন? বলেন না বাপ। না, হাসি দিয়ে উড়াই দিয়েন না, কেউ কাউরে ধাক্কা দিয়েন না, আপনি আপনারটা ভাবেন। কেমনে দাঁড়াইবেন নবীজির সামনে? এই দুর্গন্ধ নিয়ে কেমনে দাঁড়াইবেন? হ্যাঁ বলেন, ইনসাফের কথা বলেন। কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, জাহান্নামীর খাবার, জাহান্নামীদেরকে যে কাঁটাযুক্ত খাবার দিবে, এই খাবারের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা কোরআনে বলছে, জাহান্নামী খাবারের বৈশিষ্ট্য হলো লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটা সূরা গাশিয়ার মধ্যে আছে। জাহান্নামীদেরকে আল্লাহ যে খাবার দিবে, জাহান্নামীদের এইটা পুষ্টি, শরীরের কোনো পুষ্টি যোগাবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। এজন্য নিশ্চিত মনে রাখবেন, এই বিড়ি সিগারেট এমন একটা জিনিস যেটার দ্বারা শরীরের কোনো পুষ্টিও হয় না এবং ক্ষুধাও নিবারণ করে না। অতএব এটা জাহান্নামী খাবার ছাড়া আর কারো খাবার হইতে পারে না। জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের খাবার। অপেক্ষা করে নাকে মুখে ধোঁয়া বাহির করা, আগুন, নাকে মুখে ধোঁয়া, আগুন কারো প্রিয় হইতে পারে না। সুস্থ স্বাভাবিক মানুষের কাছে আগুন বের করা নাকে দিয়া মুখে দিয়া এটা কোনো প্রিয় হইতে পারে না। এই লোক যেন ফেরেশতাকে বলতেছে, ফেরেশতা ভাই কিছুটা আগুন ভিতরে ঢুকাইয়া, আগের থেকেই আমার অভ্যাস আছে, কাজে আগুনে পুড়লে কবরে হাসরে তেমন অসুবিধা হইতো না, কিছুটা অভ্যাস আগের থেকে আছে আমার। তারপরেও যদি লজ্জা থাকে তো ছেড়ে দেন, ছেড়ে দেন বাবা, ছেড়ে দেন। জওয়ান ছেলে বাবা, তোমাদেরকে বলি এবার, তোমরা প্রিয় বন্ধু বলো, বছরের পর বছর, দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ যারা পড়ো না বন্ধু, বলো তুমি মুসলমান কেমন? খোদার কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, সে মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, 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 খবিস। নবীজি বলছে ওইটা খবিস। আল্লাহর নবী বলছে, যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান পেশাব করে দেয়, মুত্তা দেয়। ওই নাফরমানের 2 কানে শয়তান মুত্তা দেয়।
আর শয়তানে বয়স্ক, এই জন্য শয়তানের পেশাবও বেশি। এ তো কোনো 6 মাসের বাচ্চা না যে অল্প কুদ্দুর পেশাব করে। হ্যাঁ, এই জন্য শয়তানের পেশাবও বেশি। তার মানে শয়তান যখন কোনো অপদার্থের কান্দে পেশাব করে তো তোর সুরা শরীর পেশাব দিয়ে ভরায় দেয়, না পাক কোথাকার। এজন্য ফজরের নামাজ যে পড়ে না, ঘুম থেকে জাগে, ওই অপদার্থ না পাক। কারণ তোর কানে তো শয়তান মুছছে, তো পেশাব কারো গায়ে লাগলে না পাক না, কথা কয় না তো না পাক না, খবিস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে কাসলান, সে অলস, অপদার্থ। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে ঘুম থেকে জাগে, যখন বের হয় তখন শয়তানের পতাকা নিয়ে বের হয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ফজরের কসম করছে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলছে বান্দা আমি কসম করছি ফজরের নামাজে, ফজরের ওয়াক্ত। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলছে নিশ্চয়ই ফজর, এটা আমার কোটি কোটি ফেরেশতা সারা রাত আল্লাহর জমিনে ফেরেশতারা আল্লাহর জমিনে ডিউটি করে, এবং দিনের বেলা নতুন গ্রুপ সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে। এই উভয় দল ফেরেশতা ফজরের নামাজে ইমানদারদের সাথে একসাথে ফজরের নামাজে ফজর আদায় করে। এই জন্য ফজরের নামাজে কোটি কোটি ফেরেশতারাও থাকে, আল্লাহর নেক ইমানদার বান্দারাও থাকে। এই জন্য যে কয়টা মানুষ ফজরের নামাজ আল্লাহর ঘর মসজিদে এসে পড়ে, তো কোটি কোটি ফেরেশতা তাদেরকে আগলাইয়া রাখে, আদর করে, সোহাগ করে, মায়া করে, যে তোমরা আমার মালিকের খাঁটি বান্দা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আর যে নাফরমানগুলো শুয়ে আছে তাদের উপরে খোদার গজব পড়ুক, আল্লাহর লানত পড়ুক, লানত। যে সেজদা দেয় না তার উপরে লানত। এটা কোরআন শরীফের আয়াত। ইবলিস সেজদা দেয় নাই, আল্লাহ তাআলা সাথে সাথে বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। এজন্য বেনামাজি মনে রাখো, এই ছেলেরা বাপ তোমরা মনে রেখো, বাপ তোমরা যারা নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর উর্ফে খোদার লানত। আর আল্লাহর অভিশাপ নিয়ে, খোদার লানত নিয়ে সুখ হয় না, সুখ হয়। ভাত তরকারির নাম সুখ না, সুখ ভাত তরকারিতে না, সুখ সোফা খাটে না, সুখ তৃপ্তি আনন্দ কলিজার ভিতরে, কলিজা। আর ওই তৃপ্তি আনন্দ দিলের ভিতরে, সেটা মহান আল্লাহ পাক দেয়। এই জন্য বাজারে খাট পাওয়া যায়, ঘুম পাওয়া যায় না। বাজারে আসবাব পাওয়া যায়, দিলের শান্তি পাওয়া যায়, দিলের সুকুন আল্লাহ তাআলা দান করে, আল্লাহ তাআলা দান। এই জন্য গুনাহের মধ্যে সুখ নাই বাপ। গুনাহ কাউকে সুখ দেন, আমাকেও না, তোমাকেও না, জওয়ান তোমাকেও না, বৃদ্ধ বাবা আপনাকেও না। গুনাহ কাউকে সুখ দেন, কোনো সুদখোর সুখে নাই। কোনো এর চাইতে বড় লানত তার আর কি? মানুষে তারে সুদখোর করে, আর কিতা আপনার আর কিতা দরকার? মানুষে উঠতে আইতে যাইতে কইতে হারাম কর, তো সুদখোর বাটপার বলে কি না? বলেন না কেন? তো তোমার জীবনের আর কি রইল? তুমি বিল্ডিং করলেই কি, আর টাইলস লাগাইলেই কি? মানুষে কয় সুদখোর, মানুষে কয় 2 নম্বরই টাকা। তাহলে জীবনের আর রইল কি? চরিত্রহীনের জীবনে রইল কি? যেই ছেলেরা তোমরা নামাজ পড়ো না, সারা দিন রাত মোবাইল দেখো, নারী ছবি, অস্থির দৃশ্য, প্রিয় বাপ, প্রিয় সন্তান, বাবা বলো তোমার এই সমাজের মানুষ কি মনে করে? তুমি তোমার আল্লাহকে, তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি আল্লাহর দিকে চেয়ে বলো তোমারে মানুষ কি মনে করে? তুমি বুঝো না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, আমরা এটা বুঝা উচিত। আজ আমরা মনে করছি আবারও সেই কথা যে আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন তোরে আমি ভাত মাছ চাল ডাল, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস, রোদ বৃষ্টি, স্ত্রী সন্তান, ক্ষেত ফুল ফসল দিলাম, এগুলো কিচ্ছু না রে বান্দা। মুমিন এগুলো আমি সবাইকে দিছি, কাফেররাও দিছি, মুশরিকরাও দিছি, নাস্তিকরাও দিছি। যে আল্লাহকে মানে না, টোটালি আল্লাহ বলতে কিছু, আল্লাহ তারেও খাওয়ায়, পড়ায়, ঘুম পাড়ায়, ঠিক কিনা বলেন? তারও বাচ্চা কাচ্চা হয়, তেও বিয়ে শাদী করে,
একটা জানোয়ারেরও এই চাহিদাগুলো পূরণ হয়। কুকুর বিড়ালও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরও তো যৌন চাহিদা পূরণ করে, এজন্য কুকুরেরও তো বাচ্চা হয় না চাচা? তো তাইলে এগুলো তো ফালতু বিষয়। আল্লাহ তাআলা বলেন এজন্য বান্দা এই যে দুনিয়া যা পাইলা এটা তুমি আলাদা কিছু পাও নাই, এটা তো সবাইকে দিছি। অনুগত, অবাধ্য, ইমানদার, কাফের, বেঈমান, আমি আল্লাহকে মানেই না, জীবনে কোনোদিন সেজদা দেয় নাই, ওরাও তো আমি দুনিয়া দিছি। জন্তু জানোয়ারকেও তো আমি দুনিয়া দিছি। দুনিয়া তো জানোয়ার তোমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটা তিমি একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। একটা বাঘ, একটা সিংহ, জঙ্গলের এই প্রাণীগুলো, এই জঙ্গলের কোটি কোটি প্রাণী, এরা কোনো দিন এক বেলা গোশত ছাড়া অন্য কিছু খায়? আপনি কোন দেখি বাঘের সিংহের যে আজকে একটা বেলা ফাঙ্গাস দিয়ে খাও, বলেন না? খাবে সে কোনোদিন? বলেন। তাহলে সে কি দুনিয়া বেশি ভোগ করে না? কথা বলেন। আপনি আমি কি ভোগ করছেন? আহামরি কি খাইলেন মিয়া? আজকে শাক, কালকা ভর্তা, সামান্য একটু দুনিয়া ভোগ করে এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলেন। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা। আল্লাহ বলে বান্দা কামটা করলা কি? নগদ দুনিয়াকেই ভালোবাসলা, অনন্তকালের আখিরাতকেই ছেড়ে দিলা। আল্লাহ বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা শোনো, বিশ্বাস করো বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আখিরাতই হচ্ছে মূলত জীবন। জীবনের সার্থকতা পাবে আখিরাত, বেঁচে থাকার সার্থকতা মিলবে আখিরাত। দুনিয়া যদিও কিছুক্ষণের জন্য বেঁচে আছো, কিন্তু প্রতি সেকেন্ড মৃত্যু তোমার ঘাড়ের কাছে। অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা, অসুস্থতা, রোগ ব্যাধি, এটাকে 24 ঘন্টার সাথে নিয়েই তুমি চলছো। এখানে আর বাঁচার মজাটা কি? এখানে বেঁচে থাকার সার্থকতা কি? কিন্তু আল্লাহ বলেন বান্দা যখন আখিরাতে পৌঁছবা, একবারই কেবল জীবিত হবা, আর কোনো দিন মৃত্যু হবে না। কোরআনে আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে আফামা নাহনু বিমাইয়িতিন। জান্নাতি বলবে জাহান্নামী বন্ধু মনে রাখো আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। জান্নাতি বলবে বন্ধু আমি আর কোনোদিন কাঁদবো না, তুমিও আর কোনোদিন হাসবা না। আমি জান্নাতি, আমার সুখের আর শেষ হবে না। তুমি জাহান্নামী, তোমার দুঃখেরও আর কোনোদিন শেষ হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী চিৎকার দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ এমন এমন আগুনে পুরাইবার চাইতে মাওলা আমারে আপনি মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। না নাফরমান, জাহান্নামে আর কোনোদিন মৃত্যুর কোনো ফয়সালা নাই। লক্ষ কোটি কোটি বছর আগুনে পুড়লে বান্দা মৃত্যু আর কোনোদিন হবে না। এবারে জাহান্নামী বলবে রব্বুল আলামিন তাহলে আপনি আমার শাস্তিটা একটু হালকা করে দেন, আমি একটু বিশ্রাম চাই। 1 মাসে 1 দিন, 24 ঘন্টায় নয়তো 10টা মিনিট আমারে বিরাম দেন। এতটা আগুনে মাওলা আমি আর পারছি না মাওলা, জাহান্নামের এই আগুন আমারে ছাই করে ফেলছে মাওলা। তালফাহু ওয়ুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কারিহুন। আল্লাহ বলেন জাহান্নামের আগুন জাহান্নামীর চেহারাটাকে কালো বিভৎস বানিয়ে ফেলবে একদম। এজন্য জাহান্নামী বলবে আল্লাহ একটু বিরতি দেন, মৃত্যু যেহেতু দিবেন না তো একটু সুযোগ দেন, একটু ছাড় দেন। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা। না নাফরমান, আর কোনোদিন 1 সেকেন্ডের বিরতিও মিলবে না।
কি মনে করছো বন্ধু? কেন নামাজ পড়ো না বাপ? কেন গোলামি করো না বন্ধু? আল্লাহকে ছেড়ে দিলা কেমনে বাপ? এমন দয়ার মালিককে কেমনে বাদ দিলাম? গোটা আসমান ও জমিন কায়নাত দিয়ে যিনি লালন করে পালন করে তারে কেমনে বাদ দিলা বন্ধু? দুনিয়ার তারে তারে অমুককে তো বাদ দেওয়া যায়, আল্লাহকে বাদ দেয় কেমনে বান্দা? নামাজ না পড়ে থাকে কেমনে বান্দা? সেজদা না দিয়ে কেমনে থাকে বান্দা? আল্লাহর হুকুম না মেনে কেমনে চলে বান্দা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো জাহান্নামী বিরতিও পাবে না। 3 নম্বরে জাহান্নামী বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় একটু ফেরত যেতে দেন, আমি আবার যাইলে নেকামল করবো, না আমাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ বলবে না না ফরমান, আমি দুনিয়ার মধ্যে হায়াত দিয়েই তোমারে আনছি। আওয়ালাম নুআম্মিরকুম, তোমারে আমি সময় দিয়েছি। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, বিকাল 4টা বাজে আসরের আজান হইছে। আরে বেঈমান, 3 ঘন্টা সময় দিছিলাম জোহরের নামাজ পড়ার জন্য। 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না বেঈমান? কেন পড়লি না? আমি তো সময় দিছিলাম। 5টা 20-এ 5টা 30-এ ফজরের আজান হইছে, 6টা 40-এ সূর্য উঠছে। 1 ঘন্টার উপরে ফজরের ওয়াক্ত তো ধরে রাখছিলাম 4 রাকাত নামাজের জন্য। 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না, সোয়া ঘন্টা লাগে না বান্দা? আমি তো সোয়া 1 ঘন্টা ফজরের ওয়াক্ত, 1 ঘন্টার বেশি ফজরের ওয়াক্ত আমি মাওলা তো ধরে রাখছিলাম। তুই কেন সেজদা দিলি না? আমি কি সময় দেই নাই? কথা বলেন না কেন? সময় দেয় নাই? এই বেনামাজিরা দাঁড়াও, তোমরা বলো বাবা কেন নামাজ পড়েন না? একটা অটো চালাইতে চালাইতে, হায় হায় রে দুর্ভাগ্য মুসলমান, একটা অটো চালাইয়া সারা দিনে নয়তো কত রোজগার হয়, দিন শেষে সব যাইয়া থুইয়া 400-500 টাকার বেশি টিকে না। একটা সিএনজি চালাইলে সারা দিনে যাইয়া থুইয়া সব কিছু খরচপাতি শেষে 500-600 টাকাও তো বাঁচে না, 1000 খানিক টাকাও বাঁচে না। একটা চা দোকানদার ডেইলি 50,000 টাকা কামাই করে। কথা বলেন না কেন? তো কয় টাকা 500, 700, 1000, 1200 টাকাও হবে বেশিতে বেশি। তাহলে এই সামান্য কয়টা টাকার জন্য মহান আল্লাহ পাককে ছেড়ে দিলা বাপ? 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই। এতবার আজান হইল, একটাবারও সেজদা দিতে মন চায় না। আরে কি শক্ত টাকায়! এই জন্য বেনামাজির কলজা বলতে কিচ্ছু নাই, এটা পুরোটা পাথর ছাড়া আর কিচ্ছু নাই। তার ভিতরে যেটা, এটা আর লাগবে না, কলিজা না, এটা পাথর। এটা মূলত কি? পাথর পাথর পাথর। এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু। এই জন্য এটা দেখা উচিত। জানোয়ার সেজদা দেয় না, ইনসান হইলে তো সেজদা দিতই। আল্লাহ তো মানুষকে বানাইছেন সেজদার জন্য। এই জন্য বাপ আল্লাহ পাক এটা বারবার বলছে, বান্দা বিশ্বাস করো আমি দুনিয়ার তামামটা তোমাদেরকে দিছি, এটা কিচ্ছু না। আমি যে রসুলকে দিলাম, আমার এক বন্ধুকে দিলাম, 23টা বছরে তিনি তোমাদেরকে একেবারে দাড়ি কমা, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ, ঘর থেকে রাজপথ, জীবনের প্রতিটা মিনিট সেকেন্ড, উঠা বসা নড়া চড়া, হাসি কান্না আচরণ উচ্চারণ, পেশাব পায়খানা অজু গোসল, দিন রাত সকাল বিকাল নিঃশ্বাস, ঘর সংসার দেশ রাষ্ট্র রাজনীতি, তাম বিষয়ে আমি 23 বছরে আমার রসুলের মাধ্যমে তোমাদের জন্য জান্নাতের জন্য আখিরাতের উপকারী হবে এরকম সব কিছু বলে দিছি, বুঝায় দিছি। একটা একটা কথা, একটা একটা আমল আমার রসুলের মাধ্যমে ধরায় দিছি। এটাই হলো তোমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। আমি যেন তোমাদেরকে একেবারে সুন্দর করে জান্নাতের জন্য সাজিয়ে দেওয়ার জন্যই আমার রসুলকে দিলাম। অতএব একে কদর করো, নবীকে কদর করো। তুমি মুমিন, তুমি মুসলমান, তুমি কাফেরের দিকে তাকাইও না। প্রিয় ছেলেরা আমার, তুমি ওই বেঈমানের চুলের দিকে তাকাইও না। বেঈমানের কোনো মডেল হয় না, বেঈমান কারো আদর্শ হইতে পারে না। তুমি কাফেরের মতো সাইজো না, বেঈমানের মতো সাইজো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন।
আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। আমরা শ্রেষ্ঠতম রাসূল পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় দৌলত আল্লাহ আমাদেরকে দান করছেন। আমরা যদি কদর না করি, এর চাইতে বড় আফসোস আর কিছু হইতে পারে না। আর চাইতে আফসোস কি হইতে পারে না? এর চাইতে বড় আফসোস সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন একটানা, এই সংক্ষেপে শুধু আমার কথাটা শুনেন তাইলেই শেষ কথা। একটানা নবীজি 11টি বছর মক্কার জমিনে প্রথম অনবরত কালেমার দাওয়াত দিছেন। প্রতিনিয়ত মক্কার কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জুলুম, অত্যাচার, নির্যাতন বিরোধিতা করে গেছে। 11টি বছরের এই নির্মম নির্যাতন 10ম বছর নবীজি ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করছে, স্ত্রী খাদিজা ইন্তেকাল করছে। এরই মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ ওইখানে গেছে ইসলাম প্রচার করতে 11 বছর পরে। এই সময় তায়েফের মানুষগুলো কেউ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা আনে নাই, গ্রহণ করে নাই, বরং পাথরের আঘাতে জর্জরিত করে সারা দেহ রক্তাক্ত করে নবীজিকে তাড়ায় দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে এত রক্ত ঝরছে যে পায়ের জুতা, পায়ের তালুর সাথে রক্তে জমাট বাইধা গেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রক্ত জমাট বাঁধা জুতা খুলতে আমার কষ্ট হয়েছে। নবীজির দেহের রক্ত আমি যায়েদ আমার গায়ে মাইখা নিছিলাম, এত বেশি রক্ত ঝরছে। এই রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহ নবী যখন মক্কায় ফিরে আসছে, আমি খুব সংক্ষেপে বলতেছি, তখন 11তম বছর প্রায় শেষ। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মক্কার ফিরে যখন আসছেন নবীজি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের এই রক্তাক্ত দেহ নিয়ে আসার পরে মক্কার কুরাইশরা খুব বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রুপ করতে লাগছে। এত বেশি টিটকারি করা শুরু করছে যে হায় মুহাম্মদ, আসলে তো তোমার কোনো ইজ্জতে নাই, তোমার কোনো সম্মান বলতে কিচ্ছু নাই। তুমি আজকে 11টা বছর ধরে বলতেছ তোমার সাথে আল্লাহ আছে, তোমারে আল্লাহ মহব্বত করে, তোমারে আল্লাহ পছন্দ করে। কই, আজকে মক্কাতেও তুমি নির্যাতনের শিকার, মক্কাতেও তুমি দিবানিশি বিরোধিতার শিকার, গেলা তায়েফে, ওইখানেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না। এখন এমনকি বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে, এরপরে আর তোমার কোনো সম্মান বাকি থাকে? নাউজুবিল্লাহ। এইভাবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিদিন রাস্তাঘাটে মক্কার বেঈমানরা তিরস্কার, ভৎসনা, ঠাট্টা করতে শুরু করছে, এই সময় তায়েফের ময়দান থেকে ফিরে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিদ্রুপ করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় একদিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার বন্ধুর অপমান অনেক বেশি করে ফেলছে বেঈমানরা, যাও জিব্রাইল, ওরা বলতেছে আমি নাকি আমার বন্ধুকে সম্মান দিচ্ছি না, আমি নাকি আমার বন্ধুকে ভালোবাসি না। যাও জিব্রাইল, অনেক হইছে, আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, প্রতি ফোঁটা চোখের পানি আমি দেখছি। যাও জিব্রাইল, আমার বন্ধুকে আমার আরশে আজিমের মেহমানখানায় নিয়ে আসো। যাও জিব্রাইল, দৌড় দাও, আমার বন্ধুকে বোরাকে চড়িয়ে আনো। আজ আমি বন্ধুকে ইজ্জত দেব, সম্মান দেব, গোটা পৃথিবী শুনবে, দেখবে আমি আমার বন্ধুকে ইজ্জতের সর্বোচ্চ মাকামে পৌঁছায়, আজ শ্রেষ্ঠতম সম্মান দেব বন্ধুকে, যাও নিয়ে আসো। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাকে চড়িয়ে মসজিদে হারাম মক্কা থেকে মসজিদে আকসা, এই ফিলিস্তিন যেখানে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের ইহুদি কুত্তারা যেখানে হামলা করে অজস্র অগণিত মুসলমানের তাজা রক্তে জমিন ভাসায় ফেলছে, সেই পবিত্র মসজিদে আকসা সেখানে নিয়ে গেছে। সেখান থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ পাকের আরশে আজিমে মহান আল্লাহ পাকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেছে। আল্লাহ তাআলা তখন বললেন, বন্ধু, এখন আপনি শুধু শুনেন, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, আমার গোটা সৃষ্টি জগৎ, আমার গোটা মখলুকাত আপনার কদমের নিচে।
আপনার উপরে আর কিচ্ছু নাই, আছি শুধু আমি আল্লাহ, আর কোনো সৃষ্টি নাই। অতএব আপনি আপনার মর্যাদা বুঝে নেন, পৃথিবীবাসীকেও বুঝাইয়া দেন আপনার সম্মান হলো আমি আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে। বাদাস খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা। আমি বলেছি, ওয়াদা দিছি বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনা, আপনার শান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার আজমত আমি সবকিছুর ঊর্ধ্বে তুলে দিলাম। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমার আলোচনা হলে আমি ওয়াদা দিলাম বন্ধু, কিয়ামত পর্যন্ত অনন্তকাল আপনার আলোচনাও হবে, আপনার আলোচনা। দেখেন বন্ধু, আপনি শুনেন তাইলে, ওই যে মুয়াজ্জিন আজান দিচ্ছে তো শুনবেন, এখন থেকে আজান দিলে আপনার নামও বলবে, আমার নামও বলবে। একামত দিলে আপনার নামও বলবে, আমার নামও বলবে। নামাজ পড়বে বান্দা আমার, তো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আমার কথা বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আপনার নামও বলবে। ও কবরে দেখবেন মুনকার নাকির প্রশ্ন করে, ও শোনেন কবরবাসীর জিগায় বন্ধু দেখেন কি কয়, দেখবেন আমার কথাও জিজ্ঞায়, আপনার কথাও জিজ্ঞাসা করে। আপনি জমিনের উপরেও, আপনি জমিনের নিচেও, আপনি আরশে আসিমে, আপনার মর্যাদা, আপনার শান, আপনার ইজ্জত আজমত আমি সবকিছুর ঊর্ধ্বে তুলে দিলাম। এটা মেরাজ, এটা মেরাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানিত করেছেন, যেই সম্মানে আর কেউ কোনোদিন পৌঁছে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পৌঁছবেও না। সেটা মেরাজ। মক্কাবাসীদের মুখে কালি পড়ে গেছে, তারা ফিরে এসে যখন নবীজি বলছে, তারা অনেক বিদ্রুপ করছে, কিন্তু যতটা প্রশ্ন করছে ততটা প্রশ্নের সঠিক জবাব নবীজি দিতে পারছে। যতটা চিহ্ন বলছে নবীজি, ততটা চিহ্ন সঠিক প্রমাণিত হয়েছে, একেবারে অকপটে প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ 100 সত্য, 100 সত্য। এখন আমি শুধু আপনাদের কাছে এখান থেকে একটা কথা বলতে চাই, প্রিয় বাপ আমার, ছেলেরা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবার কাছে কথা, আমিও আপনারাও, কি কথাটা হলো একটা সবক নেওয়া, যে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে মানার জন্য, আখিরাতের জন্য আপনি আপনার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আল্লাহর দ্বীন মানতে চেষ্টা করবেন এবং স্ত্রী সন্তানকেও মানাইতে চেষ্টা করবেন। এতে করে যদি বিরোধিতা হয়, বাধা হয়, এতে করে যদি বিদ্রুপ হয়, তারপরও পিছপা হবেন না, বরং বিদ্রুপ, অপমান, বিরোধিতার মুখোমুখি হয়েও আপনার বিজয়, সম্মান, মর্যাদা অচিরেই আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেবেন। এই জন্য দয়া করে এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক চূড়ান্ত সম্মান দিয়ে দিয়েছে, চূড়ান্ত ইজ্জত দিয়ে দিয়েছে। অতএব দয়া করে এটা ফিকির করি। এবার শেষ কথা আসেন, শেষ অংশ হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মেরাজে গেছেন আল্লাহর আরশে, আল্লাহর মেহমান হয়ে। তো নবীজিকে তো আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিছেন, মর্যাদা দিছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ মর্যাদা যেদিন পেলেন, সেই মাকামে পৌঁছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মহান আল্লাহ পাককে বললেন, মাওলা, আমাকে তো আপনি সম্মান দিলেন, ইজ্জত দিলেন, এখন আমার জানার বিষয় হলো আমার উম্মতের জন্য কিছু দিবেন না? ইনি সেই রসুল যিনি কোনো মাকামে কোনো দিন উম্মতকে বলে নাই, না জমিনে ভুলছে, না কবরে ভুলবে, না হাসরে ভুলবে, কোনো দিন তিনি উম্মতকে একদিনের জন্য বলেন নাই। যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনোই যিনি বলেন নাই, কখনোই যিনি বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একদিন রাত্রি গভীরে নবীজির স্ত্রী আয়েশা, নবীজি একটা বিশেষ দোয়া করছিলেন যে আল্লাহ, আমার আয়েশাকে আপনি মাফ করে দেন, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন, তার একাকী গুনাহ মাফ করে দেন,
আপনি তার সামনের গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি এটা আমার জীবনে সর্বশ্রেষ্ঠ দোয়া পেলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম আয়েশা, এই দোয়াটা তো আমি প্রতিদিন আমার উম্মতের জন্য আমার আল্লাহর কাছে করে থাকি, যে আল্লাহ আমার উম্মতের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন, সামনের গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আগফির উম্মতি মা আ'লানাত ওয়া মা আসররাত ওয়া মা কদ্দামাত ওয়া মা আখখারাত, সব মাফ করে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেও কোনোদিন উম্মতকে বলে নাই, কবরেও কোনোদিন উম্মতকে বলে নাই, হাসরের ময়দানও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা শুনছেন যে গোটা হাসরের ময়দানের যখন জাহান্নামকে ৭০,০০০ আগুনের শেকল দিয়ে বেঁধে ফেরেশতারা যখন জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে, জাহান্নামের ভেতর থেকে একটা আগুনের তীব্র আওয়াজ গর্জন বের হবে। তখন পুরা হাসরের ময়দানের ইমানদার নাফরমান নবী আউলিয়া সিদ্দিকিন শুহাদা সালিহিন এবং নাফরমান কাফের বেঈমান সকলে একসাথে চিল্লাইবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, এমন জাহান্নাম থেকে আমারে মাফ করে দেন। ইয়াকুব নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, নূহ নবী, মূসা নবী, ঈসা নবী। খোদার কসম, বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম বলে যে গোটা মাঠ যখন বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, তো সবাই শুনবে কোনো এক জায়গা থেকে কে যেন একজন আলাদা করে বলতেছে ইয়া রাব্বি উম্মতি উম্মতি। এই আজও একজনই শুধু যিনি তার উম্মতের জন্য কাঁদতেছেন, তিনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজ মেরাজে গিয়েও মহান আল্লাহ পাকের সামনে বললেন, মাওলা আমার উম্মতের জন্য কিছু দিবেন না? তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু এই শেষ কথাটা শোনেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু হ্যাঁ আমারও মনে আছে আপনার উম্মতের জন্য যে কিছু দিতে হবে, সেটা তো আমারও মনে আছে। আমার জানা আছে আমি গত 11টা বছর বন্ধু কোরআন নাজিল করছি, জিব্রাইলকে পাঠাইছি, কোরআনের অগণিত আয়াত নাজিল করছি এবং কত হুকুম আহকাম আমি আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে কোরআন নাজিল করে জানিয়েছি। কিন্তু বিশ্বাস করেন বন্ধু, আমি একটি আমল আজ 11টি বছর আমার কাছে রাখছি। আমি সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম আপনারে যেদিন সর্বোচ্চ সম্মান দেব, মেরাজে আনবো, আমার কাছে আনবো, যেদিন আপনার সম্মানের সর্বোচ্চ পর্যায় হবে, সেদিন আপনার উম্মতের সর্বোচ্চ আমলটা 5 ওয়াক্ত নামাজ আমি স্বহস্তে আমার কুদরতি হাতে সরাসরি আপনার হাতে তুলে দেব। এই জন্য আজকে এই মেরাজের হাদিয়া আমি আমার কুদরতি হাতে আপনাকে যেদিন আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলাম, এই সেই দিন আজ আমি আপনার হাতে সর্বশ্রেষ্ঠ আমল তুলে দিলাম। নেন বন্ধু। এই জন্য বন্ধু 5 ওয়াক্ত নামাজ এটা আরশের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ আমাদের নবীকে আল্লাহ যেদিন সর্বোচ্চ সম্মান দিছে সেদিনকার হাদিয়া। অতএব 5 ওয়াক্ত নামাজকে যেই উম্মত কদর করে না, যেই বান্দা কদর করে না, ইমানদার, খোদার কসম তুই কিসের বান্দা আর তুমি কোন নবীর উম্মত? তুমি কিসের নবীর উম্মত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে আম্মাজান আয়েশার বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন। তো যাওয়ার দিনও নবী বলে গেছেন, আয়েশা এই যে মালাকুল মউত আজরাইল এবং জিব্রাইল আমার সামনে দাঁড়িয়ে আছে, এই 2 ফেরেশতাকে সাক্ষী রেখে আমি এখন আমার আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। এই অবস্থায় শেষবারের মতো তোমার মাধ্যমে আমার উম্মতের জন্য বলে গেলাম আসসালাত আসসালাত। আমার উম্মত যেন নামাজ পড়ে, নামাজ পড়ে, নামাজ পড়ে। আমার উম্মতকে বইল 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে, আমি তাদের জান্নাত ঠিক করে দেব। এই জন্য প্রিয় বন্ধু, নওজোয়ান সাথী, চলেন আমরা সবাই নিয়ত করি নিজের এবং ঘর পরিবার স্ত্রী সন্তানের 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হব ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করতে হবে, হাল ছেড়ে দিলে হবে না, হাল ছেড়ে দিলে 2 বার বলে থেমে গেলে হবে না, 200 বার বলে থামলে হবে না, 2000 বার বলে থামলে হবে না। আপনি
আপনার মৃত্যু পর্যন্ত আপনি সর্বোচ্চ ছেলের বিদেশের লাইগা যেরকম চেষ্টা করছেন, ছেলের কামাইয়ের লাইগা যেরকম চেষ্টা করছেন, ছেলের ভালো ফলাফলের জন্য যেরকম চেষ্টা করছেন, ছেলের একটা দোকান লইয়া দেওয়ার লাগে যেরকম চেষ্টা করছেন, ছেলের একটা ঘর করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করছেন, বাড়িতে ফার্নিচার করে দেওয়ার জন্য যেরকম চেষ্টা করছেন, খোদার কসম ছেলের নামাজি বানানোর জন্য তার চাইতে কোটি গুণ বেশি চেষ্টা করা উচিত, তার চাইতে বেশি চেষ্টা করতে হবে। মেয়েটাকে দিন শিখাইতে হবে, ছেলেটাকে দিন শিখাইতে হবে, স্ত্রীকে দিনদারির মধ্যে আনতেই হবে। প্রয়োজনে কাঁদেন, প্রয়োজনে ছেলের হাত জড়ায়া ধরেন যে বাপ তুই যদি বেনামাজি হও বাপ তো তুইও বরবাদ আমিও বরবাদ। মেয়েকে বলেন হাত ধরে চোখের পানি ফেলে বলেন মা তুমি যদি বেপর্দা হও তো মা তুমিও বেইজ্জতি হবা আমিও বেইজ্জতি হব, হাসরের ময়দানে দুইজনই বেইজ্জতি হবে। অতএব আমরা যেন এটা না করি। আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে আখিরাত ফেরি করি বাপ, ঘুরে ঘুরে এই জিম্মাদারি। আমি সিলেট থেকে আসছি, অনেক দূর থেকে, কালকে রাত থেকে নিয়ে আজকে পর্যন্ত বিশ্রাম বলতে কোনো বিশ্রামে নেই। দিনকে দিন বাহিরে 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 বাহিরে, এই এক জিন্দিগি, এক মুসাফিরের জিন্দিগি।